পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারদের পোশাক। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এ তিন বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নতুন পোশাকের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে জানিয়ে তিনি বলেন, পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর মনোবলেও পরিবর্তন হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সারি সমাধান হয়ে যাবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষা সহ যে কোনো সংকট এড়াতে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা এবং ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। প্রশ্নের জবাবে তিনি জানান, ৩১ জানুয়ারির পর বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আসে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। বর্তমানে দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা ৩১,৬৪৮ জন, যা আগে ছিল ৪৯,২২৫ জন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।